আজ বোধহয় 3-4 বছর পরে এসেছি বান্ধবীর বাড়িতে। তো সেই ক্লাস 5 থেকে ওর সাথে পরিচয়। তো সর্বক্ষণ ধরো সবসময় একসাথেই থাকতাম, স্কুলে যাওয়া আসার একসাথেই করতাম। তো সেই বান্ধবীর বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে। বান্ধবী একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো কী বলতো, কিছু কিছু ছোটো ছোটো স্মৃতি না সারা জীবনই মনে থেকে যায়। তো তার মধ্যে ও একটা বান্ধবী। তো আরও কয়েকজন ছিল এখানে, তো তাদের সাথে হয়তো মানে দেখা হয় না যাওয়া আসার জন্য, কারণ মাঝে একদিন থাকি, থেকে তারপরের দিনই ধরো চলে যাই। তো সেই জন্য ধরো আর কারোর সাথে তেমন দেখা হয় না। তো আজকেও বাড়ি চলে যাওয়ার কথা। তো শুধুমাত্র ওর সাথে দেখা করবো বলে এসেছি। মানে কী বলতো, 3-4 বছর দেখা নেই, এই ফোনে যা টুকটাক কথা হয় তাই। আর বিয়ে হয়ে যাওয়ার পরে তো বুঝতেই পারছো, মেয়েদের তো আর মানে সেই স্বাধীনতা থাকে না সবসময় ফোনে বকর বান্ধবীদের সাথে বা তাদের বাড়ি যাওয়া আসা, এমনটা হয় না। তো ওদের মানে সব কিছুই হয় না। তো তার সত্ত্বেও ধরো আজকে যেহেতু আছি, কালকেই ধরো চলে যাব। তো ওই জন্য ভাবলাম আজকে দেখা করেই যাই, নাহলে আবার হয়তো কত বছর যে সময় নেবে তা ঠিক নেই। এদিকে আমার দাদাও ফোন করছে, দেখি। তো বাস স্ট্যান্ডে এসে একদম বসেই ছিলাম বাসে। অনেকক্ষণ পরে বাসটি ছেড়েছিল, ওই জন্য কী করবো, বসে খুঁজে পাচ্ছিলাম না। ওই জন্য ভাবলাম একটু বাস স্ট্যান্ডের চিত্রটাই তোমাদের সামনে তুলে ধরি। কি প্রখর রোদ, আর তার মধ্যে ভিড়ভাড়টা খুব একটা নেই, কিন্তু তবুও ভীষণ গরম। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো সেইভাবে আর বৃষ্টি হচ্ছিল না, এই 2-1 ফোঁটা বৃষ্টি, আর তারপরে এইভাবে তাতালো রোদ, বুঝতেই পারছো। আর যেহেতু এখন বর্ষাকাল, তো সেই জন্য বৃষ্টি হবে, সেটাই স্বাভাবিক। তো এইভাবে বসে থেকে সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই যে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড থেকে। 2 দিন আগে মায়ের বাড়ি থেকে ঘুরে গেলাম, তো তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। তো যে কারণে আসা সেটা হলো ওই যে রেশন লিঙ্ক বলে, তো সেইটা করার জন্যই ধরো আসা। ওটা না করলে তো আবার রেশন দেবে না আমার মায়েদের, তো ওই জন্য ধরো চলে আসলাম। আজকে আসলাম, কালকেই ধরো চলে যাব। তো ওই আমাদের ধরো পাকা রাস্তা দিয়ে যদি বাড়ি যাই, তো না হলেও 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো ওই জন্য ভাবলাম মাঠের রাস্তা দিয়েই যাই। আর বর্ষাকালে বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছগুলো হু হু করে বেড়ে উঠেছে একদম, ঠিক আছে। তো দুপুরবেলায় ধরো পৌঁছেছি, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ক্যাফেতে। এখানে সব 2-1 জনকে ডেকেছিলাম বান্ধবী, তো ওদের সাথে বসে গল্প আড্ডা ঠুকলাম। আর দিন শেষে আবার বাড়ি। তো একদিনের ব্যাপার, তো ওই জন্য ধরো বেশি সময় ধরে আর থাকা হয়নি ওদের সাথে। তো যেটুকু সময় ছিলাম বেশ ভালোই কাটছিল। আর এরকম মাঝে মধ্যে ছুটি পেলে কার না ভালো লাগে বলো, একঘেয়ে সংসার করতে কার ইচ্ছে করে। তো ছুটে বেড়ানোর তো আর হয় না। তো ধরো এইভাবে মায়ের বাড়ি গিয়ে ঘুরে বেড়াই। তো সন্ধ্যাবেলায় এই যে ঘুরে টুরে একদম বাড়ি। আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেমন, পাশে থেকো। টাটা, বাই বাই।